মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে নতুন উচ্চতায়। ওয়াশিংটনের কূটনৈতিক চাপ, ওমানের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পরও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিলেন, পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ নয়, বরং তা আরও জোরদার হবে। ইরান যে হুমকি ধামকি কিংবা কোনো কিছুর বিনিময়ে কখনোই কারো কাছে মাথা নত করবে না, তার স্পষ্ট প্রমাণ আবারও দিল খামেনির দীপ্ত কণ্ঠস্বর। বুধবার ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকীতে দেয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে ইরানের এই সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। এদিন দীপ্ত কণ্ঠে খামেনি হুঙ্কার দিয়ে বলেন, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয়, এটি আমাদের জাতীয় শক্তি, আমাদের আত্মনির্ভরতার প্রতীক। শত্রুরা জানে এটি আমাদের মূল ভিত্তি, তাই এটিকেই তারা থামাতে চায়, কিন্তু তারা ভুলে গেছে ইরান মাথা নত করে না। খামেনির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ওমানের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ওয়াশিংটন থেকে একটি নতুন পরমাণু চুক্তির খসড়া তেহরানে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে তার সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিতে হবে। তেহরানের নীতি নির্ধারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তিটি ঠিক এমনভাবে সাজানো হয়েছে যেন তা ইরানের জন্য এক ধরনের আত্মসমর্পণনামা। ইরানের এই কঠোর প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের তরফ থেকে পাল্টা হুঁশিয়ারি এসেছে। চুক্তিতে রাজি না হলে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা চাপানো হবে এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থাও নেওয়া হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে সর্বোচ্চ চাপ নীতিকে আবার কার্যকর করেছেন। বিশ্লেষকরা বলছেন, তেহরান যে অবস্থান নিয়েছে তা কেবল প্রতিরোধমূলক নয়, বরং এক ধরনের বার্তা। পশ্চিমা শক্তির চোখ রাঙানিতে তারা ভীত নয়। এই বক্তব্য এমন সময় এসেছে যখন ইরান অর্থনৈতিক সংকটে রয়েছে। মূল্যস্ফীতি, জ্বালানি ঘাটতি, পানির তীব্র অভাব এবং ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা তো আছেই। এদিকে আইএইএর এক গোপন প্রতিবেদনে জানা গেছে, ইরান বর্তমানে 408 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। এই তথ্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির পর ট্রাম্প প্রশাসনের একতরফা সরে দাঁড়ানোই এই সংকটের শুরু। এরপর থেকে ইরান ধাপে ধাপে সেই সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে গেছে। এখন খামেনির দেশ স্পষ্ট বলছে, আমরাই নির্ধারণ করব আমাদের ভবিষ্যৎ।